নমস্কার, আমি সৌমি। আজ ট্রাই করলাম সাউথ ইন্ডিয়ান আরেক ফেমাস ডিশ ধোসা, যেটা আমরা বাঙালিরা বেশ ভালোবেসেই খাই। আমি বানিয়েছি মশালা ধোসা। তো আমি সকালেই চাল ডাল সব একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই 5 থেকে 6 ঘন্টার জন্য। তো চাল ডালগুলো পরিমাণটা আমি নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ওই 50 গ্রাম মতন, সেদ্ধ চাল 50 গ্রাম, ছোলার ডাল 50 গ্রাম, বিউলির ডাল 50 গ্রাম। পুরো ব্যাটারটা 200 গ্রামের মতো হয়েছিল। এখানে প্রতিটা দোকানেই ধোসাতে ভীষণই টক দেয়। ভাবলাম যে নিজেদের মতো করে ঘরেই একটা ধোসার রেসিপি বানিয়ে ফেলা যাক। ভেজানো চাল ডালগুলো জল ঝরিয়ে মিক্সি দিয়ে অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিলাম। বলে রাখা ভালো, আমি কিন্তু জলটা হাফ কাপ মতো নিয়েছিলাম। তাহলে আর কি, ব্যাটার রেডি। একটা বাটিতে হাফ কাপ মতন টক দই নিলাম, সেটার মধ্যে পর্যাপ্ত নুন দিলাম, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর সেটি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাস, তাহলেই রেডি আমাদের ফাইন একটা ধোসা ব্যাটার। এবার তোমরা বুঝতেই পারছো আমি এখানে দেখাচ্ছি যে কতটা থিকনেস হয়েছিল। এবার গ্যাসের ওপরে ধোসার তাওয়াটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সেটা ভালোভাবে গরম করার পর সেটার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এবার হাতে করে ভালো করে জল নিয়ে সেটা গরম তাওয়াটার মধ্যে ছিটিয়ে দিলাম। তারপর একটা রুমাল নিয়ে আমি ভালো করে তাওয়াটা মুছে নিলাম। তারপরে আরেকটু হাতে করে জল দিয়ে দিলাম। এটার কারণটাই হলো যাতে গরম তাওয়ার হিটটা যাতে ব্যালেন্স হয়। এরপর ডুমরো হাতা দিয়ে আমি তাওয়ার উপরে ব্যাটারটা দিয়ে গোল গোল ঘুরিয়ে নিলাম। আমি ডুমরো হাতা ইউজ করেছি, অনেকে বাটি ইউজ করে, কিন্তু আমার কাছে হাতা দিয়ে করাটাই কমফোর্টেবল হয়েছে। ধোসাটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম, কারণ তেল না দিলে ধোসাটা ঝুরঝুরে হবে না। ধোসাটা যখন প্যান থেকে খুলে আসবে তখনই বুঝে যাবে যে ধোসাটা অলমোস্ট রেডি। তখনই ওটার মধ্যে দিয়ে দিতে হবে আলুর তরকারিটা। এই আলুর তরকারিটা সকালবেলায় আমার শাশুড়ি মা রেডি করে রেখেছিল। এবার আলুর তরকারিটা দিয়ে ধোসাটাকে উল্টে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের ঝুরঝুরে ধোসা। আমি ঝাল খেতে পছন্দ করি, তার জন্য আমি ঝাল চাটনি বানিয়েছিলাম ধোসার সাথে। আমার তো খেতে অ্যাজ ইউজুয়াল খুব ভালো লেগেছে। তোমরা ট্রাই করে দেখো তোমাদের হোমমেড ধোসা কেমন হয়, আমাকে জানিও কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ। তোমরা আমার পাশে থেকো।